আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ১৮২টি পদের সংখ্যায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১২টি পদের ক্যাটাগরিতে। আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এটির ১ নম্বর পদটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মোট পদের সংখ্যা রয়েছে ২৮টি, এর মধ্যে সিভিলে রয়েছে ১২টি, মেকানিক্যালের 3টি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 13টি। ২ নম্বর পদটি রয়েছে টেকনিশিয়ান ১, পদের সংখ্যা রয়েছে 10টি। ৩ নম্বর পদটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, পদের সংখ্যা রয়েছে 13টি। ৪ নম্বর পদটি রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। ৫ নম্বর পদটি রয়েছে টেকনিশিয়ান ২, পদের সংখ্যা রয়েছে 3টি। ৬ নম্বর পদটি রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ২, পদের সংখ্যা রয়েছে ৪১টি। ৭ নম্বর রয়েছে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে 6টি। ৮ নম্বর রয়েছে কম্পিউটার টাইপিস্ট, পদের সংখ্যা রয়েছে 19টি। ৯ নম্বর রয়েছে টেকনিক্যাল হেল্পার, পদের সংখ্যা রয়েছে 9টি। ১০ নম্বর রয়েছে জেনারেল অ্যাটেন্ডেন্ট ২, পদের সংখ্যা রয়েছে ২৭টি। ১১ নম্বর রয়েছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট ২, পদের সংখ্যা রয়েছে ১৭টি। এবং ১২ নম্বর রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট ২, পদের সংখ্যা রয়েছে 5টি। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল দরখাস্ত দাখিলের ১, ২, ৫, ৬, ৯, ১০, ১২ বর্ণিত পদের সর্বশেষ ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে অনূর্ধ্ব ৩২ বছর এবং ক্রমিক নং ১১ বর্ণিত পদের জন্য বয়সসীমা ১৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া ক্রমিক নং ৩, ৪, ৭, ৮ বর্ণিত পদের বয়সসীমা ১৮ হতে অনূর্ধ্ব ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি আজ ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ২২৩ টাকা। ২ থেকে ৮ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ১১২ টাকা এবং ৯ থেকে ১২ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনাদের ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, যেহেতু আজ থেকে আবেদনটি শুরু হয়েছে, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি আপনারা সম্পন্ন করে নেবেন। তো ১ নং ক্রমিকে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা এইচএসসি তে ভালো ফলাফল সহ সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা। ২ নম্বর পদে এইচএসসি বিজ্ঞান অথবা সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান। ৩ নম্বরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ৪ নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দের গতি সম্পন্ন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপে বাংলায় ও ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। ৫ নম্বর পদে এইচএসসি বিজ্ঞান অথবা সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ৬ মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর পদে এইচএসসি বিজ্ঞান অথবা সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপে বাংলায় ও ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে। ৮ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে। ৯ নম্বরে এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেডের সার্টিফিকেট প্রাপ্ত। ১০ নম্বরে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ১১ নম্বর পদে নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত হতে হবে এবং সর্বশেষ ১২ নম্বর পদে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদনটি
করতে পারবো। তো এখানে এই ছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে 182টি পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।